নমস্কার বন্ধুগণ, সবাই কেমন আছেন? টক মিস্টার আকাশ কিচেন আপনাদের সুস্বাগতম। দেখুন, আজকে আমি সামুদ্রিক কাঁকড়া এনেছি। তো আমার এক আত্মীয় এনে দিয়েছে এটা। তো দেখুন, এই সামুদ্রিক কাঁকড়াগুলো দেখতে ভীষণ সুন্দর, খেতেও খুব ভালো হয়। তো আমার মা কেটে বেছে দিয়েছে, আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। নেওয়ার পরে এটাকে নুন হলুদ মাখিয়ে নেবো। আর আজকে আমি এটা বানাবো মশালা ক্র্যাব বা ঝাল, যেটাই বলেন না কেন। এটা কিন্তু ভীষণ সুন্দর খেতে হয়, ভীষণ ভালো লাগে। যারা কাঁকড়া ভালোবাসেন খেতে তারা একবার ট্রাই করে দেখবেন, ভীষণ ভালো লাগে। তো এগুলো এখানে বাজারে খুব একটা বেশি পাওয়া যায় না, সমুদ্রের দিকে যে বাজারগুলো সেগুলোতেই বেশি পাওয়া যায়। তো আমার এক আত্মীয় এনে দিয়েছিল, তো আমি ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করি এটা। তো আমি এখানে একটু টক দই দেবো, একটু গোটা গরম মশলা, তেজপাতা দেবো, আর রেসিপিটাতে পেঁয়াজ দেবো কুচিয়ে, টমেটো একটা বড় দিয়েছি কুচিয়ে, আর আদা রসুনের পেস্ট দেবো। অতটা নয়, তবে 1 চামচ মতো দেবো। তো দেখুন আমি কি করছি। আমি কিন্তু কড়াইতে তেল গরম করে নিয়েছি, তেলটা ভালো করে চারিদিকে করে নিচ্ছি। নিয়ে এবার আমি ক্র্যাবগুলোকে তুলে দেবো, মানে কাঁকড়াগুলোকে ভাজার জন্য তুলে দেবো। কাঁকড়াগুলো কিন্তু ভালো করে ভেজে নিতে হবে, নাহলে কিন্তু গন্ধ বেরোবে। ঠিক যেমন আমরা মাছ ভাজি, ঠিক সেরকম করেই আমি ভেজে নেবো। তো আমি একসঙ্গে সবটাই দিয়েছি, দিয়ে অল্প আছে বেশ কিছুক্ষণ ধরেই আমি করে নেবো এটা। দেখুন, আমি উল্টে পাল্টে পুরো ভেজে নিচ্ছি ভালো করে। ভালো করে এদিক ওদিক করে, যেমন মাছ উল্টিয়ে যেমন এপিঠ হয়ে গেলে অন্য পিঠ করে দিই, ঠিক সেই রকমভাবেই কাঁকড়াটাকেও আমি ভেজে নিচ্ছি। আর আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে, অতি অবশ্যই লাইক কমেন্ট এবং একটা সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ। দেখুন, কাঁকড়াগুলো আমার ভাজা অলমোস্ট হয়ে গিয়েছে। তো আমি এবার কাঁকড়াগুলোকে তুলে নেবো। তো আগে যে ডাঁড়াগুলো আছে সেগুলোকে আগে তুলে নেবো, তারপরে মাংসগুলো তুলবো। তো এই ডাঁড়াগুলোও কিন্তু ভীষণ ভালো লাগে, আমার তো ভীষণ ভালো লাগে চিবোতে। এর ভেতরে যে মাংসটা থাকে ভীষণ আমার প্রিয়। আমি কাঁকড়া খেতে ভালোবাসি। আমার মতো কারা কারা কাঁকড়া খেতে ভালোবাসেন আমাকে জানাবেন। দেখুন, কাঁকড়াগুলো ভাজা হয়ে গিয়েছে, তুলে নিচ্ছি। আমি এখানে 4টে বড় কাঁকড়া নিয়েছি, আমার এতটাই প্রয়োজন, আমি এতটাই রান্না করেছি। তো এই যে আমার ভাজা হয়ে গিয়েছে। তো এবার আমি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি আর একটু পরিমাণ মতো, দিয়ে গোটা গরম মশলা আর তেজপাতাটা দিয়ে নিলাম। দিয়ে পেঁয়াজটাকে তুলে দিচ্ছি, পেঁয়াজটাকে ভাজা ভাজা করব, তারপরে দেখাচ্ছি আমি। পেঁয়াজটাকে আমি ভালো করে ভেজে নেব, লাল লাল হয়ে গেলে তারপরে আমরা অন্য মশলা যা আছে সেগুলো দেব। দেখুন, পেঁয়াজটা আমার ব্রাউন হয়ে গিয়েছে। আমি আবারও ভালো করে বেশ সময় দিয়ে করে নিচ্ছি। তো এটা ভাজা হয়ে যাওয়ার পরে আমি 1 চামচ আদা রসুনের পেস্টটা দিয়ে নেব। দেখুন, 1 চামচ আদা রসুনের পেস্ট দিয়ে নিয়েছি। নিয়ে এবার এটাকে ভালো করে ভাজা ভাজা করে নেব। তো এটা ভাজা ভাজা হয়ে গেলে আমরা যে টমেটোটা কুচিয়ে রেখেছি এবার সেটাকে তুলে দেবো, দিয়ে আবারও ভালো করে এটাকে ভাজবো। টমেটোটা দিলে ভালো লাগে কিন্তু, আর যে কোনো মাংস, যে কোনো কষা জিনিসটা টমেটোটা দিলে খুব ভালো হয়। তো এবার আমরা মশলাগুলো দিচ্ছি। নুন দিয়ে দিয়েছি পরিমাণ মতো, হলুদ, লঙ্কা গুঁড়ো, একটু জিরে গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটাকে আবারও কষে নেব। যদি মনে হয় একটু পুড়ে পুড়ে যাচ্ছে, তাহলে অল্প একটু জল দেবেন, তাতে টমেটোটাও নরম হবে আর কড়াতে লেগেও যাবে না। তো আমি এবার একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে নিচ্ছি, দিয়ে একটু জল দিচ্ছি সামান্য, যাতে মশলাটা না পুড়ে যায়। দেখুন, ভালো করে কিন্তু মশলাটা আমি কষে নিচ্ছি। দেখুন, মশলাটা ভালো করে কষা হলে, তেলটা ছাড়লে তারপরে আমরা যে টক দইটা ফাটিয়ে রেখেছি সেটাকে দেবো। টক দই দিলে কিন্তু একদম রেস্টুরেন্টের মতো স্বাদ হয়ে যাবে। তো অবশ্যই আপনারা দেবেন। আমি এখানে 2 টেবিল স্পুন মতন টক দই দিয়েছি। এবার আমার বেশি কোয়ান্টিটি নয়, তাই জন্য আমি কম দিয়েছি।
আপনাদের যতটা পরিমাণ থাকবেন ততটা পরিমাণে একটু বুঝে সুঝে একটু বাড়িয়ে কমিয়ে দেবেন। ভালো করে মশলাটা আবারও কষে নিচ্ছি। যে কোনো মশলাই কিন্তু যে কোনো রান্নার জন্য একটু সময় ধরে কষতে হয়, তাড়াহুড়ো করলে কিন্তু সেটা খেতে ভালো হয় না। তো মশলাটা দিয়ে তেল ছেড়ে গেছে, এবার বাটিতে করে জলটা দিয়ে নিচ্ছি। দইয়ের বাটি ছিল, ওর মধ্যেই জল দিয়ে নিয়ে আমি দিয়ে নিলাম, পরিমাণ মতো একটু দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে এটাকে ফুটতে দেব। দেখুন ভালো করে এটা হোক। তো আমার ঝোলটা ফুটে গিয়েছে। এটা কিন্তু আমার খুব ঝোল থাকবে না। আমি এখনও কিন্তু ক্র্যাবগুলো দিইনি, মানে কাঁকড়াগুলো দিইনি। তো কাঁকড়াগুলো দিলে এটা কিন্তু আরেকটু হতে দিতে হবে লো ফ্লেমে, কারণ কাঁকড়াটা যে পুরো সেদ্ধ হয়েছে সেটাও বলতে পারবো না। তো এখন যদি এই সময় দিয়ে দিই এবং ঝোলের সাথে ফুটিয়ে নিই, তাতে মশলাটাও কাঁকড়ার মধ্যে ঢুকবে আর যেটুকু সেদ্ধ বাকি রয়েছে সেটাও হয়ে যাবে। তো এটা আমার হয়ে গিয়েছে, দেখুন ঝোলটাও বসে গিয়েছে, এটা প্রায় কাই হয়ে গিয়েছে। তো এবার আমি গরম মশলা গুঁড়ো দিয়ে নিচ্ছি, নিয়ে এবার আমি এটাকে বন্ধ করে দেবো। তো আমার সামুদ্রিক কাঁকড়ার ঝাল বা মশলা ক্র্যাব রেডি হয়ে গিয়েছে। আপনারা জানাবেন আমার রান্নাটা আজকের কেমন লাগলো। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে আপনাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে। টাটা।